দেখ তাহলে আগের দিনের পর থেকে সি ব্রোক অফ উইথ আ লিটল সাডার, তাহলে সি বলতে কে এখানে ওই যে আন্ট স্যাপলটন, সে একটু ব্রোক অফ মানে সেই ঘরে প্রবেশ করলো উইথ আ লিটল সাডার, সাডার মানে একটু ঝাঁকুনি দিয়ে বা কাঁপুনি দিয়ে। ইট ওয়াজ আ রিলিফ টু ফ্র্যাম্পটন হোয়েন দ্য আন্ট বাস্টল ইনটু দ্য রুম, এটা যেন ফ্র্যাম্পটনের কাছে মনে হলো একটু স্বস্তি পেল সে যখন ওই আন্ট স্যাপলটন বাস্টল ইনটু দ্য রুম, বাস্টল মানে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করলো। উইথ আ রিল অফ অ্যাপোলজিস ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, সে কী করলো রিল অফ অ্যাপোলজিস মানে ক্ষমা চাইতে থাকলো, মানে বারবার ক্ষমা চাওয়া যেটা সেটাকে বলছে রিল অফ অ্যাপোলজিস, মানে চক্র মানে বারবার ক্ষমা চাইছে। ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, কেন ক্ষমা চাইছে? কারণ মিসেস স্যাপলটন বলছে আমার আসতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ সি সেড, তাহলে স্যাপলটন বলছে আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, ভেরা নিশ্চয়ই এতক্ষণ তোমাকে আনন্দ দিয়েছে, আপনাকে আনন্দ দিয়েছে, এটা ওই মিস্টার নাটেলকে জিজ্ঞাসা করছে স্যাপলটন। সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং সেড ফ্র্যাম্পটন, নাটেল বলছে হ্যাঁ সে খুবই আকর্ষণীয় বা তার কথার মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো সেড মিসেস স্যাপলটন ব্রিস্কলি, তাহলে মিসেস স্যাপলটন তাড়াতাড়ি বললো আমার মনে হয় যে তোমার ওই খোলা জানলাটা নিয়ে কোনো সমস্যা হবে না। মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার উইল বি হোম ডিরেক্টলি ফ্রম শুটিং, বলছে আমার হাজব্যান্ড এবং ভাইরা উইল বি হোম ডিরেক্টলি ফ্রম শুটিং, তারা শুটিং সেরে বা শুটিং মানে ওই যে শিকারের যে শুটিং সেই শুটিং সেরে ওই জানলা দিয়ে ফিরবে। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে, বলছে তারা সবসময়ই জানলা দিয়ে ফেরে, মানে ভাব এটা তো এমনি বানানো গল্প, ওরা অ্যাকচুয়ালি কিন্তু জীবিত আছে, কিন্তু ভেরা এমনভাবে বলে দিয়েছে, এটা শুনে কী হবে, এটা শুনে ফ্র্যাম্পটন নাটেল ভয় খেতে থাকবে, ভাববে সত্যি করেই ভূতের গল্প। তারপর দেখ দে হ্যাভ বিন আউট অফ স্নাইপ ইন মার্চেস টুডে, বলছে তারা আজকে স্নাইপ বলে এক ধরনের পাখি আছে, সেই পাখি শিকার করতে গেছে মার্চেস টুডে, মার্চেস মানে জলাভূমির ধারে বা জলাভূমির ওই সমস্ত এলাকা যে জেলায় জলাভূমি আছে সেই জায়গায় তারা স্নাইপ পাখি শিকার করতে গেছে। সো দে উইল মেক আ ফাইন মেস ওভার মাই পোর কার্পেটস, তাই তারা যখন আসবে সো দে উইল মেক আ ফাইন মেস, তারা যখন আসবে তারা আমার যে মেঝেতে যে কার্পেট পাটা আছে তার ওপর খুব সেটার অবস্থা মেস করে ফেলবে, মেস মানে এলোমেলো করে ফেলা, বা সেটার ওপর কাদা মেখে মাখামাখি করে আসবে, যে কার্পেটের উপর দাঁড়াবে, কার্পেটটা মানে নষ্ট হয়ে যাবে, কাদা লেগে যাবে, সেটাই বলতে চাইছে, ওই সেন্সে এটাকে মেস বলছে, মেসের তলে দাগ দিয়ে। সো লাইক ইউ মেন ফোক ইজ নট ইট, তোমরা পুরুষরা এরকমই, মেন ফোক মানে পুরুষরা, তোমরা পুরুষরা এরকমই তাই নয় কি, এটা মিসেস স্যাপলটন জিজ্ঞাসা করছে ওই ফ্র্যাম্পটন নাটেলকে। তারপর বলছে দেখ সি র্যাটল অন চিয়ারফুলি, সি র্যাটল মানে বক বক করতে থাকা, আর র্যাটলড অন মানে সে বক বক করছিল চিয়ারফুলি আনন্দের সঙ্গে বক বক করছিল অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস, সেই পাখি শিকার ব্যাপারে এবং স্কারসিটি অফ বার্ডস মানে বর্তমান সময় যে পাখি কম পাওয়া যাচ্ছে শিকার করার জন্য, স্কারসিটি মানে কোনো জিনিসের কম পরিমাণে থাকা, সেই ব্যাপারে সে কথা বলছিল নাটেলের সঙ্গে স্যাপলটন। অ্যান্ড প্রসপেক্ট ফর ডাক ইন দ্য উইন্টার, এবং এই যে শীতকালে ডাক বা হাঁস পাওয়া যায় সেই ব্যাপারেও কিছু কথা বলছিল ফ্র্যাম্পটন নাটেলের সঙ্গে। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরিবল, ফ্র্যাম্পটনের কাছে এগুলো সবই হরিবল বা ভয়ঙ্কর লাগছিল, কেন বলতো এমনি অলরেডি এর আগে ভেরা ওকে শুনিয়ে দিয়েছে এরকম একটা গল্প, আর যখন এটা বলছে এটা তো অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা বলছে মিসেস স্যাপলটন এসে, কিন্তু যেহেতু ভেরা ওটাকে একটা ভৌতিক গল্প বলে দিয়েছে ওই জন্য যখন স্যাপলটন যখন এসে এই গল্পগুলো আবার শোনাচ্ছে মনে হচ্ছে যেন ওই বলেছিল না আমার পিসির একটু মানে ওইটা ভুলতে পারিনি ওই জন্য ওই বারবার জানলাটা খুলে রাখে, এবার এখানে নাটেল ভাবছে হয়তো সত্যি করেই ওই ঘটনা তারা মারা গেছে, ওর পিসি হয়তো ভাবছে এখনও তারা আসবে। দেখ তাহলে হি মেড আ ডেসপারেট বাট অনলি পার্সিয়ালি সাকসেসফুল এফোর্ট টু টার্ন দ্য টক অন আ লেস গাস্টলি টপিক, বলছে স্যাপলটনের যে এই সমস্ত কথা বলছিল তখন হি মেড ডেসপারেট অ্যাটেম্প, মানে ডেসপারেট হয়েছিল কে এখানে, ডেসপারেট হয়েছিল ফ্র্যাম্পটন নাটেল, সে একটু মরিয়া চেষ্টা করেছিল কি টু টার্ন দ্য টক অন আ লেস গাস্টলি টপিক, তাদের যে কথাবার্তা এই যে মিসেস স্যাপলটন এসে সবসময় তার হাজব্যান্ড ভাইদের নিয়ে বলছে তারা সবসময় স্বীকার করতে গেছে ওইসব বলছে, ওইসব কথাগুলো থেকে সরিয়ে এমনি লেস ঘাসলি টপিক, ঘাসলি মানে ভয়াবহ, কম ভয়াবহ কোনো টপিকে কথা বলতে সেটা যাতে ঘটে সেটার জন্য চেষ্টা করেছিল নাটেল। কিন্তু দেখ he was conscious that his hostess was giving him only a fragment of her attention, কিন্তু নাটেল এটা বুঝতে পারছিল তার হোস্টেস মানে মিসেস স্যাপলটন তাকে খুব একটা অ্যাটেনশন দিচ্ছে না, ফ্র্যাগমেন্ট অফ হিস অ্যাটেনশন মানে তার মনোযোগের অল্প একটু অংশ মিস্টার নাটেলকে দিচ্ছে। অ্যান্ড আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম টু দ্য ওপেন উইন্ডো, এবং তার চোখগুলো মিসেস স্যাপলটনের চোখগুলো সবসময় স্ট্রে মানে তাকিয়ে থাকা, কোন দিকে তাকিয়ে আছে, ওপেন উইন্ডো সেই খোলা জানলাটার দিকে তাকিয়ে আছে, অ্যান্ড দ্য লন বিয়ন, এবং তার জানলার বাইরে যে লন বা চলার ফাঁটার যে রাস্তাটা আছে সেই দিকে তাকিয়ে আছে। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স, বলছে এটা নিশ্চিতভাবে একটা আনফর্চুনেট খুব দুঃখজনক
কোইন্সিডেন্স মানে কোনো একটা হঠাৎ ঘটা কোনো ঘটনা। দ্যাট হি শুড হ্যাভ পেড হিজ ভিজিট অন দ্য ট্র্যাজিক অ্যানিভার্সারি। বলছে মিস্টার নাটেল বলছে এটা একটা খুব একটা কোইন্সিডেন্স ব্যাপার, মানে একটা কোনো একটা মানে একটা অলৌকিক ব্যাপার যে আমি কি হচ্ছে আমি ওদের বাড়িতে এলাম কোন দিন, যেদিন না ওদের ট্র্যাজিক অ্যানিভার্সারি, ট্র্যাজিক মানে দুঃখের ঘটনা, অ্যানিভার্সারি মানে বর্ষপূর্তি। বলছে যে এই যে একটু আগে ভেরা গল্পটা শুনেছিল না, আজ থেকে 3 বছর আগে না 2 বছর আগে এই জানলা দিয়ে বেরিয়েছিল, ওই জন্যে মিস্টার নাটেল বলছে যে এটা একটা খুব মানে একটা খুব কোইন্সিডেন্স ব্যাপার যে ওই যে মৃত্যুবার্ষিকীর দিনই আমি আজকে ওদের বাড়িতে এসেছি। তারপর দ্য ডক্টরস এগ্রি ইন অর্ডারিং মি কমপ্লিট রেস্ট। তাহলে ডক্টর নাটেলকে কি বলেছিল, তুমি সম্পূর্ণ বিশ্রাম নেবে। ওই বিশ্রাম নেওয়ার জন্যই তো নাটেল অ্যাকচুয়ালি গ্রামে এসেছিল। অ্যান্ড অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, এবং মানসিক সমস্ত উদ্দীপনা থেকে দূরে থাকতে বলেছিল। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং কোনো কঠিন পরিশ্রম বা কোনো ভালো মানে শক্ত কঠিন কাজ তাকে করতে বারণ করেছিল। অ্যানাউন্স ফ্যাম্পটন সেটা বলেছিল। হু লেবার আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, সে একটা মোহের মধ্যে ছিল বা সে একটা ভুল ধারণার মধ্যে ছিল, দ্যাট টোটাল স্ট্রেঞ্জার্স and chance acquaintances are hungry for the least details of one's ailment and infirmities। সে ভেবেছিল, তার কাছে এটা জানতো যে একজন স্ট্রেঞ্জার অচেনা ব্যক্তি তার যেই শারীরিক অসুস্থতা, অ্যাইলমেন্ট মানে অসুস্থতা, ইনফার্মিটিস মানে হচ্ছে দুর্বলতা, সে ভেবেছিল যে এরম একজন কোনো ব্যক্তি তার নিশ্চয়ই শারীরিক অসুস্থতা এবং দুর্বলতা নিয়ে তারা বিন্দুমাত্র তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। দেয়ার কজ অ্যান্ড কিওর, এবং তাদের যে ভালো হওয়া, তাদের শারীরিক অসুস্থতার কারণ এবং কীভাবে সে ভালো হবে সেই নিয়ে অচেনা ব্যক্তির খুব একটা মাথা ব্যথা থাকবে না। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, ডায়েট মানে খাদ্যাভ্যাসের ব্যাপারেও তারা একটা সম্মতিতে আসতে পারেনি দুজনে। হি কন্টিনিউ, সে তারপর বলেছিল, নো said Mrs. Stapleton in voice which only replaced a yawn at the last moment। বলছে নো, এটা মিসেস স্যাপেলটন বললো ইন আ ভয়েস, একটা কণ্ঠে। সে হাই তুলতে মানে হাই তুলতে লাস্টে হাই করে হাইটা যখন শেষ হয়েছে তখন বললো জাস্ট নো, এটা মানে ইয়ন মানে হাই তোলা, ইয়নটা ডাক দিয়ে রাখতো। এইটা বললো মিসেস স্যাপেলটন। তারপর দেখ, দেন সি সাডেনলি ব্রাইটেন ইন্টু অ্যালার্ট অ্যাটেনশন, তারপর যেন হঠাৎ করে সে উজ্জ্বলভাবে একটা কোনো দিকে অ্যাটেনশন, তার দৃষ্টিটা দিল। বাট নট টু হোয়াট ফ্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু ফ্যাম্পটন যে কী কথা বলছিল সেই কথাটা সে কিন্তু মিসেস স্যাপেলটন সেই মুহূর্তে শুনল না। হিয়ার দে আর অ্যাট লাস্ট সি ক্রাইড, মিসেস স্যাপেলটন চিৎকার করে উঠল, অবশেষে তারা এসে পৌঁছেছে। জাস্ট ইন দ্য টাইম ফর টি, ঠিক চা খাওয়ার সময় তারা এসে উপস্থিত হয়েছে। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়্যার মাডি আপ টু দ্য আইস, এবং তাদের দেখে মনে হচ্ছে না তারা যেন একদম মাথা থেকে পা অবধি, আপ টু দ্য আইস মানে চোখ অবধি, মানে মাথা থেকে পা অবধি তারা যেন মাডি বা কাদা মেখে এসছে। এইগুলা ডাক দে, মাডি আপ টু দ্য আইস। ফ্যাম্পটন স্ট্রেভেল স্লাইটলি, এটা শুনে ফ্যাম্পটন একটু কেঁপে উঠলো। কেন কেঁপে উঠলো বলতো? ফ্যাম্পটনকে ভেড়া বলেছিল যে ওরা মারা গেছে, ভৌতিক গল্প শুনেছে, ওই জন্য বলতে। দেখ, ফ্যাম্পটন স্ট্রেভেল স্লাইটলি, ফ্যাম্পটন একটু কেঁপে উঠলো। অ্যান্ড টার্নস টুয়ার্ডস দ্য নিস উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, এবং সে কী করলো, ওই নিস তার যে ভাইজি ভেড়া তার দিকে তাকালো। উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, উইথ আ লুক একটা এমন দৃষ্টিতে যে দৃষ্টিটা ছিল সিম্প্যাথেটিক, মানে তার প্রতি যেন সিম্প্যাথি জানাচ্ছে, সহানুভূতি জানাচ্ছে, এরম একটা দৃষ্টিতে তার দিকে তাকালো। মানে মিস্টার নাটল কি ভাবছে, তার ওই যে মিসেস স্যাপেলটন এত ভুলভাল ভুগছে সেই স্মৃতি থেকে এখনও বেরোতে পারেনি, ওই জন্য ভেড়ার দিকে তাকিয়ে একটা মানে সহানুভূতি জানালো যে তোমার আন্টির এরকম অবস্থা। তাই দ্য চাইল্ড ওয়াজ স্টিয়ারিং আউট থ্রু দ্য ওপেন উইন্ডো, সেই বাচ্চা ভেড়া সে বাইরের দিকে তাকালো খোলা জানলা দিয়ে। উইথ আ ডেজ হরর ইন আর আইস, তার চোখেও যেন সে এমন একটা ভান করছে, তার চোখেও যেন একটা কোনো ভয়ের একটা কিছু জিনিস সে দেখেছে। ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার ফ্যাম্পটন সোয়াং রাউন্ড ইন দ্য সিট। ইন আ চিল শক, তার সে একটা প্রচণ্ড একটা যেন ভয় পেয়ে গেল। নেমলেস ফিয়ার মানে হচ্ছে অজানা ভয়। তাহলে মিস্টার নাটেল যেন একটা অজানা ভয়ে সে তাকে যেন ঘিরে ধরলো। ফ্যাম্পটন সাং, সুইং থেকে সাং মানে একটু সুইংয়ের পাস্ট ফর্ম সাং। ফ্যাম্পটন একটু ঘুরে বসলো। রাউন্ড ইন ইজ সিট, সে যেই জায়গায় বসেছিল সেখানে। অ্যান্ড লুক ইন দ্য সেম ডিরেকশন, এবং সেই দিকে যেদিকে মিসেস স্যাপেলটন তাকিয়েছিল যে বলছে ওরা চা খাওয়ার সময় চলেছে, সেই দিকে সে তাকালো। ইন দ্য ডিপেনিং টুইলাইট 3 figures ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন টুয়ার্ডস দ্য উইন্ডো, সেই দিকে তাকে কি দেখলো? ডিপেনিং টুইলাইট মানে হচ্ছে সন্ধ্যেবেলা যে গধূলির যে আলো, সেই লাইটটাকে বলা হচ্ছে টুইলাইট। তাহলে সেই গধূলি আলোয় 3 figures ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন, 3টে ফিগার বা 3টে ছায়ামূর্তি তারা লনের দিকে, বারান্দার দিকে সেই রাস্তা ধরে ধরে তারা এগিয়ে আসছে টুয়ার্ডস দ্য উইন্ডো, যেটা ওই জানলার কাছে এসে ঠিক জুড়ে যাচ্ছে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস, তাদের সবাই হাতে বন্দুক ধরে আছে। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন উইথ আ হোয়াইট কোট হাং ওভার হিজ শোল্ডার, এবং তাদের মধ্যে একজন আছে যার ঘাট থেকে কি ঝুলছে, একটা সাদা রঙের কোট তার ঘাট থেকে ঝুলছে। আর টাইড ব্রাউন স্প্যানিয়েল কেপ ক্লোজ অ্যাট দেয়ার হিলস,
একটা টায়ার্ড মানে ক্লান্ত হয়ে যাওয়া সেই স্পেনিয়েল কুকুরটা, সেটা তাদের হিল মানে তাদের পায়ের পিছু পিছু তারা আসছে। অ্যাট দেয়ার হিলস মানে তাদের পায়ের ওপর না, তাদের পায়ের পিছু পিছু সেই কুকুরটা হেঁটে হেঁটে আসছে। নয়েজলেসলি দে নিয়ার্ড দ্য হাউস, আসতে কোনো শব্দ না করে তারা বাড়ির সামনে এসে উপস্থিত হলো। অ্যান্ড দেন আ হোর্স ইয়ং ভয়েস, তারপর একটা হোর্স মানে কর্কশ একটা যুবকের কণ্ঠে শোনা গেল, চ্যান্টেড আউট দ্য ডাক্স অফ দ্য ডাক্স, সেই গধূলি বেলায় সে গান করে উঠলো, আই সেড বাটি হোয়াই ডু ইউ বাউন্ড, সেই গানটা যে গানটা বলে রনি যে ওর ভাই যে রাগাতো মিসেস স্যাপেলটনকে, সে ওই গানটা করতে আরম্ভ করলো, আই সেড বাটি হোয়াই ডু ইউ বাউন্ড, দিয়ে মিসেস স্যাপেলটনকে রাগাতে আরম্ভ করলো তার ভাই রনি। এখানে অব্দি পড়লি তো নাকি? দেখ তারপর ফ্র্যাম্পটন গ্র্যাবড ওয়াইডলি অ্যাট হিজ স্টিক অ্যান্ড হ্যাট, ফ্র্যাম্পটন এইসব দেখে শুনে কী করলো, সে সঙ্গে সঙ্গে তার সেই স্টিক, তার লাঠিটা এবং টুপিটা শক্ত করে ধরে নিল, ওয়াইডলি মানে শক্ত করে ধরে নিল। দ্য হল ডোর দ্য গ্র্যাভেল ড্রাইভ, হল ডোর সে হলের দরজা দিয়ে বেরিয়ে গেল, গ্র্যাভেল ড্রাইভ মানে হচ্ছে নুড়ি পাথর বেছানো রাস্তা, অ্যান্ড দ্য ফ্রন্ট গেট ওয়ার ডিমলি নোটেড স্টেজেস ইন হিজ হেডলক রিট্রিট, এই যে রাস্তা দিয়ে যে সে যখন যাচ্ছিল সেখানে শুধুমাত্র তার পায়ের শব্দ পাওয়া গেল, মানে সে আর কিছু কথা না বলেই দৌড়ে বেরিয়ে চলে গেল, কোনো কথা না বলে শুধু তার পায়ের শব্দগুলো এই সমস্ত জায়গা থেকে পাওয়া গেল। আর সাইক্লিস্ট কামিং অ্যালং দ্য রোড হ্যাড টু রান ইনটু দ্য হেজ টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন, যখন ফ্র্যাম্পটন এইভাবে দৌড়ে বেরোচ্ছে তখন একজন সাইকেল চালক সে রাস্তা দিয়ে আসছিল, সে এইসব দেখে সে কী করলো, সে রান ইনটু দ্য হেজ মানে ঝোপঝাড়, সে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল। কিসের জন্য ঢুকে গেল? টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন মানে হচ্ছে সামনাসামনি ধাক্কা, ইমিনেন্ট মানে যেটা আসন্ন। তাহলে ওদের যদি ওই সাইকেল চালকটা যদি না ঢুকে যেত ঝোপঝাড়ের মধ্যে, তাহলে মিস্টার ফ্র্যাম্পটনের সঙ্গে তার সরাসরি ধাক্কা হয়ে যেত। এই ধাক্কাটা অ্যাভয়েড করার জন্য, এড়ানোর জন্য সেই সাইকেলিস্ট কী করলো, একটা ঝোপের মধ্যে গিয়ে ঢুকে পড়লো। হিয়ার উই আর মাই ডিয়ার সেড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস, তাহলে এই যে আমরা এসে গেছি আমার প্রিয়, সেড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস, সেই যে হোয়াইট ম্যাকিনটস মানে হচ্ছে বর্ষাদি টাইপের এক ধরনের, যেগুলো সেই রেনকোট টাইপের হয় না, ওইরকম এক ধরনের কোট। তাহলে যে লোকটা কাঁধে সেই আগে বললে দেখবি সাদা রঙের কোট ঝোলাচ্ছিল, ওই লোকটাই এখন বলছে হিয়ার উই আর, আমরা চলে এসেছি বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস, যার কাঁধ থেকে ওই বর্ষাতি বা রেনকোটটা ঝুলছিল। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে সে ভেতরে প্রবেশ করলো। ফিয়ারলি মাডি, বলছে বেশ আমার গায়ে ভালোই কাদা লেগেছে, বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু আমার কাদাটা গায়ে যেটা লেগে আছে সেটা মোস্ট অফ ইটস ড্রাই, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। হু ওয়াজ দ্যাট হু বল্টেড আউট অ্যাজ উই কেম ইন, বলছে কে ওটা যে দৌড়ে পালালো, বল্টেড আউট দাগ দিল, হু ওয়াজ দ্যাট হু বল্টেড আউট, বলছে কে দৌড়ে পালালো, bolted out along the road had to run bolted out as we came up, বলছে আমরা যখন এখানে এলাম তাহলে কে ওই লোকটা যে দৌড়ে পালালো সে জিজ্ঞাসা করছে। আর মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, বলছে একটা অদ্ভুত মানুষ, মিস্টার নাটেল বলছে কোনো একটা মিস্টার নাটেল সে তার নাম, সেড মিসেস স্যাপেলটন এটা বললো। could only talk about his illness and dashes off without a word of goodbye or apology when we arrive, বলছে দেখ কি could only talk about his illness, সে শুধুমাত্র তার যে অসুস্থতা সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলছিল, অ্যান্ড ড্যাশ অফ উইদাউট এ ওয়ার্ড, এবং সে দৌড়ে পালালো কোনো কথা না বলে, অর গুড বাই অর অ্যাপোলজি, বা সে কোনো গুড বাই বিদায় বা অ্যাপোলজি ক্ষমা প্রার্থনা কিছু না করি সে পালালো, when you arrive যখন তুমি প্রবেশ করলে। one would think he had seen a ghost, যেন একজন যদি কেউ তাকে দেখতো যেন মনে হতো সে যেন কোনো ভূত দেখেছে। I accept it was Spaniel, এবার সেট দ্য নিস কামলি, তাহলে ভেড়া সেই নিস সে ভাইজি সে কি বলছে দেখ এ তুই আসল গন্ডগোলটা করেছে, এবার কি বলছে আই এক্সপেক্ট ইট ওয়াজ স্পেনিয়েল, বলছে আমার মনে হয় এটা স্পেনিয়েল কুকুরটার কারণে। হি টোল্ড মি হি হ্যাড এ হরর অফ ডগ, সে বানিয়ে বলছে দেখ ভেড়া, বলছে সে আমাকে একবার বলছিল যে সে কুকুরকে নিয়ে সে খুব ভয় খায়। কেন ভয় খায়? হি ওয়াজ ওয়ান্স হন্টেড ইনটু আ সিমেন্ট্রি সামওয়্যার অন দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস, বলছে সে একটা গঙ্গা নদীর ধারে কোনো একটা সিমেন্ট্রি মানে কবরস্থানে সে একবার তাকে অ্যাটাক করেছিল বা শিকার করতে এসেছিল বাই এ প্যাক অফ প্যারিয়া ডগ মানে ওই পথ কুকুর বা স্ট্রিট ডগ, তাকে একবার গঙ্গার ধারে কোনো একটা কবরস্থানে তাকে একটা ওই রকম পথ কুকুরদের একটা দল তাকে অ্যাটাক করেছিল। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন এ নিউলি ডার্ক গ্রেভ, এবং ওই ফ্র্যাম্পটনকে তখন কি করতে হয়েছিল, একটা নতুন খোঁড়া কবরের মধ্যে তাকে সারা রাতটা কাটাতে হয়েছিল। উইথ ক্রিয়েচার স্নেলিং, সেখানে কি করেছিল সেই কুকুরগুলো স্নেল করেছিল মানে দাঁত খেঁচাচ্ছিল, অ্যান্ড গ্রিনিং মানে দাঁত খেঁচাচ্ছিল এবং দাঁত মুখ খেঁচানো, স্নেলিং অ্যান্ড গ্রিলিং মানে হচ্ছে দাঁত মুখ খেঁচানো, ঠিক আছে, তারা দাঁত মুখ খেঁচাচ্ছিল, অ্যান্ড ফোমিং এবং তাদের মুখ থেকে ফেনা পড়ছিল জাস্ট অ্যাবাভ হিম, তাহলে ফ্র্যাম্পটন কুকুরের ভয়কে কবরের মধ্যে ঢুকে পড়েছিল, ফাঁকা কবর নতুন করা, আর কুকুরগুলো ওপর থেকে তাকে দাঁত খেঁচাচ্ছিল, মুখ খেঁচাচ্ছিল, কামড়াতে আসছিল। এনাফ টু মেক এনিওয়ান লস দেয়ার নার্ভ, বলছে এটা কি যথেষ্ট নয় একজন মানুষের ভয় পাওয়ার জন্য একটা কুকুরকে?
তাহলে এটাও কিন্তু ভেরা গল্পটা বানিয়ে বললো, যেহেতু নিজে দোষটা করেছে চাপা দেওয়ার জন্য এটা ফ্যাম্পটনের গল্পটা বানিয়ে বললো। রোম্যান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। রোম্যান্স মানে হচ্ছে কল্পনাপ্রবণ বিষয় বা খুব শর্ট নোটিস মানে অল্প সময়ের মধ্যে, শর্ট নোটিস দাগ দিয়ে রাখ, অল্প সময়ের মধ্যেই কল্পনাপ্রবণ গল্প বানিয়ে ফেলাই ছিল তার স্পেশালিটি। তাহলে কার স্পেশালিটি ছিল এটা? ভেরার স্পেশালিটি ছিল অল্প সময়ের মধ্যে নিজের ইচ্ছা মতো কল্পনাপ্রবণ গল্প বানিয়ে ফেলা। তাহলে গল্পটা কিছুই নয়, প্রথমে একটা লোক, সেই লোকটাকে মিস্টার নাটেল, ফ্যাম্পটন নাটেল, সে এসেছিলো তার মানসিক একটু সে অবস্থা মানে মানসিক অবস্থায় ভালো ছিল না, মানে শরীর স্বাস্থ্য ভালো করার জন্য সে একটা গ্রামে রেস্ট নিতে এসেছিলো, মানে একটু মানে সময় কাটাতে এসেছিলো। সেখানে সে কার বাড়িতে এসে উঠেছিল? মিসেস স্যাপেলটনের বাড়িতে কে থাকতো? তার দুটো ভাই থাকতো, একটা ভাইয়ের নাম রনি আর তার হাজব্যান্ড থাকতো, আর একটা তার নিস বা ভাইজি থাকতো, সেই ভাইজির নাম কি? ভেরা। এবার যখন মিসেস স্যাপেলটনের বাড়িতে যখন এলো, মিসেস স্যাপেলটন তখন বাড়ির ওপরে ছিল, তখন ভেরা তার সঙ্গে কথা বলেছিল এবং ভেরা বাচ্চা মেয়ে বদমাইশি করে একটা ভূতের গল্প বলেছে যে আমার ওই যে মিসেস স্যাপেলটনের হাজব্যান্ড এবং তার যে ভাইরা ওই জানলা দিয়ে শিকার করতে গিয়েছিল 2-3 বছর আগে, দিয়ে আর ফেরেনি, এবং মিসেস স্যাপেলটন ভাবে হয়তো তারা ওই জানলা দিয়ে আজও প্রবেশ করবে, মানে অ্যাকচুয়ালি বানানো গল্প কিন্তু এটা রিয়েল ইনসিডেন্ট হচ্ছে। দিয়ে যখন কি হলো, যখন মিসেস স্যাপেলটন এলো এবং যখন সত্যিকারে ওদের আসার সময় হলো ওর হাজব্যান্ড আর ভাইদের, তখন এটা দেখে কি মিস্টার ফ্যাম্পটন নাটেল কি ভাবছে? ও ভাবছে এটা তো তাহলে এটা তো ভূতের গল্প, আমাকে আগে বলেছিল। তার মানে ও কি ভাবতে শুরু করলো তখন? নাটেল ভাবলো হয়তো ওর যে পিসি মিসেস স্যাপেলটন সে হয়তো ওই মানসিক যে মারা গেছে সেটা ভুলতে পারছে না, ওই জন্য সে হয়তো ওদেরকে দেখছে। এইটা দেখে আর দিয়ে যখন নিজেও দেখালো তখন দেখছে হ্যাঁ সত্যি করে ওরা, তাহলে ও কি ভাবলো? যেহেতু ভেরা আগে ওদের ভূতের গল্প বলে দিচ্ছে, ওরা 3 বছর আসেনি, মারা গেছে, তাহলে ও ভাবলো তাহলে আমি সত্যি করে ভূত দেখছি। ওই জন্য ভয়ে ও পালালো। আর দিয়ে ভেরা এটাকে নিজেকে কভার করার জন্য কি বলছে ওই যে কুকুরটা ছিল তোমাদের সাথে, ওকে দেখে ভয় খেয়েছে, কারণ ও আমাকে একবার এটাও বানিয়ে বলছে, মিছে করে গল্প বলছে যে শুনিয়েছিল কোনো একটা জায়গায় ওকে রাত্রিরে একবার কুকুর অ্যাটাক করেছিল, ওই জন্য গল্পটা এটাই হয়ে গেল গল্প শেষ, আর কিছুই না। এনে মানেগুলো বলবো লিখে নে, যে কটা এক্সট্রা হলো কটা টুকে নে। ব্রোক অফ, প্রবেশ করা। লিটল শাডার মানে অল্প কাঁপুনি, মানে গা ঝাঁকিয়ে প্রবেশ করছে সেটাকে বলছে অল্প কাঁপুনি। বাসল মানে ওই তাড়াহুড়ো করে আসা, যেটাকে বলে বাসল। রিল অফ অ্যাপোলজি মানে বারবার ক্ষমা চাওয়া। অ্যাপিয়ারেন্স উপস্থিতি। অ্যামিউজিং আনন্দ। উপস্থিতি। অ্যামিউজিং আনন্দ। ব্রিস্কলি মানে জোরে বা তাড়াতাড়ি, যে সেন্সে তাড়াতাড়ি বা জোরে। স্নাইফ এক ধরনের পাখি। হয়েছে। মার্সেস মানে হচ্ছে জলাভূমি। কার্পেটস মানে যে কার্পেটস বেছায় মাটিতে, সেই কার্পেট, ঠিক আছে? ওটা বাংলা তো কিছু সেইভাবে হয় না, যেগুলো মাটিতে যে কার্পেট পাতে ওই কার্পেট, ঠিক আছে? মেন ফোক মানে পুরুষ মানুষ, ফোক মানে কোনো লোকজনকে বোঝায়, আর মেইন ফোক মানে হচ্ছে পুরুষ মানুষ। রাটল বক করেছিল। স্কারসিটি অফ বার্ডস পাখিদের অভাব। ডাক মানে হাঁস। হরেবল ভয়ঙ্কর। ডেসপারেট মরিয়া। লেস ঘাসলি টপিক কম ভয়াবহ ব্যাপারে। ফ্র্যাগমেন্ট অফ আর অ্যাটেনশন। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে অংশ বা টুকরো, শুধু দাগ দিয়ে রাখ। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে অংশ বা টুকরো, আর অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, তাহলে তার মনোযোগের অল্প অংশই পাচ্ছিল। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো বা অংশ, আর অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। স্ট্রে মানে তাকানো। ট্র্যাজিক অ্যানিভার্সারি দুঃখের বর্ষপূর্তি। ট্র্যাজিক অ্যানিভার্সারি দুঃখের বর্ষপূর্তি।
বুঝছে? অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সারসাইজ, অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সারসাইজ, মানসিক চাপ না নিতে, মানসিক চাপ না নিতে। ডেলিউশন ধারণা না নিতে, ডেলিউশন মানে ধারণা। অ্যাকুয়েন্টেন্সেস, অ্যাকুয়েন্টেন্স জানা। অ্যালমেন্ট অসুস্থতা, অ্যালমেন্ট অসুস্থতা। ইনফার্মিটিস দুর্বলতা, ইনফার্মিটিস দুর্বলতা। ইয়ন হাই তোলা, ইয়ন হাই তোলা। মাডি আপ টু দ্য আইস, গোটা গোটা শরীরে কাদা মাখা। সিভার স্লাইটলি অল্প কেঁপে ওঠা, অল্প কেঁপে ওঠা। হয়েছে? ইনটেন্ডেড উদ্দেশ্য। কনভে বার্তা পৌঁছানো। সিম্প্যাথেটিক সহানুভূতিশীল। ডেজড হরর ইন হার আইস, তার চোখে ভয়ের ছাপ, মানে চোখে ভয়ের ছাপ লিখে দেয়। হারটার মানে লিখতাম না চোখে ভয়ের ছাপ। ডেজড হরর ইন হার আইস, চোখে ভয়ের ছাপ বা ভয়ের দৃষ্টিতে তাকিয়েছিল। নেমলেস ফিয়ার অজানা ভয়, নেমলেস ফিয়ার অজানা ভয়। হয়েছে? সোয়াং ঘুরে বসেছিল, ঘুরে বসেছিল। সুইংয়ের পাস্ট ফর্ম সোয়াং, ঘুরে বসেছিল। ডিপেনিং টুয়েলাইট গাঢ় সন্ধ্যের আলো। অ্যাট দেয়ার হিলস তাদের পিছনে, তাদের পায়ের পিছনে, তাদের পায়ের পিছনে। হর্স কর্কশ, হর্স হচ্ছে কর্কশ। আর এইটা কিন্তু আই সেড বাট ইউ হোয়াই ডু ইউ বাউন্ড, এটা সে একটা গান ছেড়ে গানটা বলে রাখা, তো সেই গানটা। এখানে বাউন্ড মানেটা লিখে রাখ লাফানো, বাউন্ড মানে লিখে রাখ লাফানো। গ্র্যাব মানে ধরেছিল। ওয়াইল্ডলি মানে তাড়াতাড়ি। গ্রাভেল ড্রাইভ নুড়ি বেছানো পথ বা নুড়ি পাথরের পথ। হেজ, হেজ মানে ঝোপঝাড়। ইমিনেন্ট আসন্ন। কলিশন ধাক্কা, সামনাসামনি ধাক্কা। কলিশন সামনাসামনি ধাক্কা। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, কলিশন মানে হচ্ছে সামনাসামনি ধাক্কা। ফেয়ারলি মাডি ভালোই কাদা লেগেছে। বোল্টেড আউট হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল। বোল্ট আউট মানে হচ্ছে হঠাৎ করে বেরিয়ে যাওয়া। বোল্টেড আউট মানে হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল। ড্যাশড অফ, ড্যাশড অফ মানে পালিয়ে যাওয়া। ড্যাশড অফ পালিয়ে যাওয়া। হরর অফ ডগস কুকুরের ভয়। হান্টেড শিকার। প্যারিয়া ডগ
রাস্তার কুকুর, সেই পড়ায়া বলে না, সেইখান থেকে ওই ওয়ার্ডটা দিয়েছি। আর নিউলি ডাগ গ্রেভ, নতুন খোঁড়া কবর, ডাগ ডিগ ডাগ, হ্যাঁ পাস্ট ফর্ম, নতুন খোঁড়া কবর। তারপর কি আছে স্নেলিং, স্নেলিং হচ্ছে সরি স্নর্লিং, স্নর্লিং হচ্ছে দাঁত খেঁচানো। গ্রিনিং মানে দাঁত খেঁচানোই, ধর একটু দাঁত খিচিয়ে হাসালে, গ্রিনিং মানে হচ্ছে দাঁত খিচিয়ে হাসা। ফমিং মানে মুখ দিয়ে ফেনা বার করা, ফমিং ফেনা বার করা মুখ দিয়ে। রোম্যান্স মানে কল্পনা মানে ফেনা, ফোম মানে হচ্ছে ফেনা, ফমিং মানে ফেনা বার করা, মানে দাঁত খেঁচাচ্ছিল যে ফেনা পড়ছিল কুকুরের মুখ থেকে, সেইটা বলছে। রোম্যান্স মানে হচ্ছে কল্পনাপ্রবণ গল্প। শর্ট নোটিস, অল্প সময়। স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্ব, ওর আগেই ছিল শর্ট নোটিস মানে হচ্ছে অল্প সময়। ভাষা লিখে নে, শর্ট নোটিস অল্প সময়।